আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো রয়েছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো তোমরা যারা 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনী টিয়ার 2-তে অর্থাৎ টেকনিক্যাল টিয়ারে আবেদন করেছো, তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছো যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর টিয়ার 2 SMS কবে আসবে, কবে থেকে মাঠ কার্যক্রম শুরু হবে। তো অনেকেই কিন্তু আমাকে এরকম কমেন্ট করতেছো। তো অনেকের অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আজকের এই ভিডিওটা মূলত মেক করলাম। সো আশা করি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। সো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, আর যারা যারা চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. সো গাইস, 2024 সালে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর টিয়ার 2 বিশেষ পেশায় আবেদন করেছিলে, তোমাদের আবেদনের সময় ছিল কিন্তু 14ই মার্চে আবেদন শুরু হয়েছিল এবং শেষ তারিখ ছিল কিন্তু 5ই এপ্রিল, অর্থাৎ 5ই এপ্রিলে কিন্তু এখানে আবেদন শেষ হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পদে ছিল, তো তোমরা যে পদে আবেদন করো না কেন তোমাদের মাঠ কিন্তু একই সাথে শুরু হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সৈনিক পদের টিয়ার 2 SMS কবে আসবে। সো এটা কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট জানা যায়নি। তবে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল যে পেজটা রয়েছে সেটা অনেক ঘেটাঘেটি করার পরে যেটা জানতে পারলাম, বাংলাদেশ সেনাবাহিনীর টিয়ার 2 সার্কুলারটিতে তোমরা যারা আবেদন করেছিলে 2024 সালে, তোমাদের SMS কিন্তু জুলাই মাসের শেষের দিকে চলে আসবে। কারণ জুন মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু জুন মাসে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সেহেতু জুন মাসে কিন্তু SMSটা তারা দিবে না। এটা কিন্তু তারা একটু সময় নিয়েছে যে জুলাই মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি সময় যে কোনো সময় কিন্তু তারা এই SMSটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর টিয়ার 2-তে আবেদন করেছো, তোমরা আগে থেকে সেইভাবে বাড়িতে প্রিপারেশন নাও। আর আমি কিছু নিয়ম দেবো তোমাদেরকে, যে নিয়মগুলো কিন্তু তোমরা অবশ্যই মেনে চলবে, তাহলে কিন্তু প্রথম মাঠেই সেনাবাহিনীর চাকরি পাওয়ার একটা চান্স পেয়ে যাবে। সো গাইস, এই যে আমি যে সময়টা দিলাম এই সময়টা কিন্তু SMSটা নাও দিতে পারে, কারণ এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। যেহেতু এটা একটা সরকারি বিষয়, এটা একমাত্র সরকারি অফিসাররাই কিন্তু জানবে যে কবে থেকে তারা SMSটা দিবে। সো আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকুই কিন্তু আপনাদেরকে বলেছি। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে তোমরা যারা দেখেছো অবশ্যই বুঝতে পারছো। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।